নদিয়ার হাসখালে বগুলা গ্রাম এবং সেখানে রাম নামে মত্ত ভক্তরা, রাম নামে মাতোয়ারা নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম বগুলার বাসিন্দারা। রাম মন্দিরের উদ্বোধনের আগে একেবারে সাজো সাজো রব গোটা গ্রাম জুড়ে। রামগান এবং পুতুল নাচের মাধ্যমে বাড়ি বাড়ি চলছে প্রচার। 22শে জানুয়ারি প্রদীপ প্রজ্বলনের বার্তা গ্রামবাসীদের। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রাজা রাম, জয় সীতারাম, পতিত পাবন সীতারাম। রাম গান, রাম নামে মেতেছে সনাতনীরা। নদিয়ার এই ভারত বাংলাদেশ সীমান্তের বেশ কয়েকটি পরিবার আছে যারা এই পুতুল নাচের উপরেই নির্ভরশীল। অর্থাৎ এই পুতুল নাচের মধ্য দিয়েও যে বিভিন্ন রকম রাম গান আছে, সেই রাম গানগুলোকে নিয়েই এরা আরো রাম জনমুখী হচ্ছে। দয়াল রঘুনাথ, আর কতদিন থাকবে কান্তার মাঝে? শুয়ে দিন আরে প্রভু। মা মা, সুপ্রাচীন এক ঐতিহ্যকে ধরে রেখেছে এই এলাকার বাসিন্দারা। একটা সময় একমাত্র বিনোদনের পন্থা ছিল পুতুল নাচ, আর আজ সেই পুতুল নাচকেই রাম ভক্তরা গ্রামের বিভিন্ন জায়গায় তারা পৌঁছে দিচ্ছেন। রাজা রাম, জয় সীতারাম, পতিত পাবন সীতারাম। এই পুতুল নাচে ছিল পেশা, শুধু আমার নয়, আমার বাপ ঠাকুরদাদারা করে গেছেন। তারপর আমিও তো এর মধ্যে ঢুকেছি, কিন্তু কি করব, এখন যা পরিস্থিতি, এর মধ্যে আর কেউ এই সংস্থার মধ্যে কেউ ঢুকতে যাচ্ছে না হওয়ার কারণে যে এই টিভি সিরিয়াল হয়ে এতে খুব অসুবিধা হয়ে গেছে অন্তত পুতুল নাচে। তোমার দাদের সঙ্গে দিন কতক বন বেরিয়েছো, মা আশীর্বাদ করো। আমি যখন আমার 12 বছর বয়স তখন, আর আমার এখন 63 বছর বয়স। আমার বাবাও আমার দাদারাও এই কাজ করতো। আমরা দিন দিন মানে একদম খড় পথে চলছি। আগামী 22শে জানুয়ারি যে রাম মন্দির উদ্বোধন হবে, সেটা যে শুধু এ রাজ্য নয়, এ দেশ নয়, গোটা বিশ্ববাসী তাকিয়ে আছে সেই মাহিক্ষণের অপেক্ষায় যে কখন সেই শুভ সূচনা আসবে। তারই উন্মাদনা এই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম থেকে। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রাজা রাম, জয় সীতারাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। অর্থাৎ রাম নামে মাতোয়ারা সারা বিশ্ব, সারা দেশ, সারা নদিয়া জেলা। ভিডিও জার্নালিস্ট কাজল বসাকের সঙ্গে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা।